আজ বাংলাদেশের একটি কালো দিন। পুরো বাংলাদেশ যেন শোকে ছেয়ে আছেন। গত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি গতকাল ইন্তেকাল করেছেন। সেই সংবাদ ঘিরে পুরো বাংলাদেশ যেন শোকে ছেয়ে গিয়েছে। দর্শক, আমি এখন আছি ঠিক সংসদ ভবনের প্রবেশ পথে, যেখান দিয়েই এই রাস্তা দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে, তথা বেগম খালেদা জিয়ার যে কফিন সেটা কিন্তু এই সাইড দিয়ে নিয়ে যাওয়া হবে, এবং যে ভিআইপি গেস্ট যারা আছেন, যারা জানাজা পড়বেন, তাদেরকেও কিন্তু এইখান দিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে যদি আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ এবং বিজিবি, র্যাব, তারা সকলেই কিন্তু বেশ দায়িত্বতার সাথে দায়িত্ব পালন করছেন। তারা এখানে যে নিরাপত্তার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সাইডে তারা কিন্তু চেক করছেন, সন্দেহভাজন যাকে দেখছেন তাকে কিন্তু চেক করছেন, এবং আমরা কিন্তু মাইকে ঘোষণা দিতেও শুনেছি, অপ্রীতিকর কোনো ঘটনার জন্য সতর্ক থাকুন, এমন কিন্তু ঘোষণা দিতে আমরা শুনেছি। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ঠিক দুপুরের পরেই কিন্তু জানাজাটি অনুষ্ঠিত হবে এই মানিক মিয়া এভিনিউতে, এবং যেখান দিয়ে আসলে প্রবেশ করানো হবে সেখানে কিন্তু বেশ একটা নিরাপত্তার যে চাদরে ছেয়ে গেছে সেটা বললেই চলে, যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যদি আমরা মানুষের সমাগমের বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু দলে দলে লোক আসতে দেখেছি আমরা। এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইড দিয়ে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে প্রবেশের একটা চেষ্টা করছেন, এবং তারা কিন্তু দলে দলে ছুটে আসছেন এই এক আপসী নেত্রীর জানাজার জন্য। তারা কিন্তু এই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন লাখো লাখো মানুষ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জানাজাকে কেন্দ্র করে আমরা কিন্তু বিভিন্ন স্তরের নিরাপত্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সাথে তারা কিন্তু র্যাব কাজ করছেন, বিজিবি কাজ করছেন, পুলিশ কাজ করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবিকরা তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। দর্শক, আপসী নেত্রী, তিনি গত 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু গতকাল সকাল 6টার দিকে মৃত্যুবরণ করেন, এবং তারপর থেকে আমরা কিন্তু দেখেছি দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করতে দেখেছি, শোকে কান্নায় ভেঙে যেতে মানুষকে দেখেছি। এখনো পর্যন্ত কিন্তু মানুষের চোখে একটা যে দুঃখ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাতি যে একটি অভিভাবক হারিয়েছে তার যে প্রমাণ সেটি কিন্তু সাধারণ যে মানুষ তাদের চোখে মুখে দেখলেই আমরা বুঝতে পারছি। যেমনটি বলছিলাম, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ তারা কিন্তু ছুটে আসছেন এই আপসী নেত্রীর জানাজা পড়ার জন্য। কোথা থেকে আসছেন আপনি? মিরপুর 1 নম্বর থেকে আসছি। আপসী নেত্রী চলে গেছে, সেক্ষেত্রে কি রাজনীতির কোনো ভাটা পড়বে বলে মনে করছেন? বুঝলাম না। আপসী নেত্রী চলে গেছে, সেক্ষেত্রে রাজনীতিতে কোনো ভাটা পড়বে বলে মনে করছেন আপনি? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে কি হবে না হবে। আসলে তারেক রহমান তার মাতাকে হারিয়েছে, আসলে কি কেমন বেদনা অনুভব করছে বলে আপনি মনে করছেন? মা মারছে তো অনেক কষ্ট তো হবেই, অনেক অনেক কষ্ট হবে সবারই, পুরো বাংলাদেশ দেশবাসী সবার জন্যই কষ্ট হবে। শুধু মা তো এন না, সবার জনগণের মা, সবার মা। দর্শক, যেমনটি বলছিলেন যে আপসী নেত্রী তথা তারেক রহমানের যে মাতা তিনি চলে গেছেন, এবং তিনি বলছিলেন যে মা সকলেরই, তিনি যে অভিভাবক হিসেবে ছিলেন এমনটা কিন্তু বোঝাতে চেষ্টা করেছেন তিনি। আমরা কিন্তু এখানে কালো ফ্ল্যাগ নিয়েও দেখতেছি, বিএনপির যে স্বেচ্ছাসেবক কর্মীরা তারা কিন্তু যে কালো ফ্ল্যাগ তথা যে শোকের যে বার্তা সেটি কিন্তু
আমরা তাদের হাতে দেখতে পাচ্ছি। দর্শক, আজকে সহ আরও 5 দিন কিন্তু বিএনপি শোক পালন করবেন, এমনটা কিন্তু গতকাল জানিয়েছিলেন তারা। দল থেকে যে 7 দিনের শোক পালন করবেন, কিন্তু রাষ্ট্রীয় শোক 3 দিনের জন্য নির্ধারণ করা হয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি, এবং আজকে কিন্তু সাধারণ একটা ছুটি ঘোষণা করেছিল। এই ছিল সর্বশেষ আপডেট দর্শক।